প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হবু বরকে নিজেরই বোনের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে ভরা বিয়ে বাড়ির সবার সামনে তার গালে উঠে উঠে গোটা কয়েক চর বসিয়ে দিল সন্ধ্যা। আরহান তার হাত চেপে ধরলে পা দিয়ে তার দু পায়ের মাঝে কষে একটা লাথি দিল সে। সাথে সাথে হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়ল আরহান। আজ সন্ধ্যার এনগেজমেন্ট। শহরের বিশিষ্ট ব্যবসায়ী রায়হান শেখ আর রাইসা বেগমের ছোট কন্যা আফনান শেখ সন্ধ্যা, বড় মেয়ে জেসিকা শেখ। হোটেল বুক করে বিশাল আয়োজন করা হয়েছে এনগেজমেন্টের জন্য। কত নামি দামি অতিথি এসেছে তার হিসেব নেই। সন্ধ্যার বাবা রায়হান শেখ অতিথিদের সামলাতে সামলাতে এক ফাঁকে স্ত্রী রায়সা বেগমকে ডেকে বললেন, মেয়ে কোথায়, নিয়ে এসো ওকে। রায়সা বেগম স্বামীর কথায় গেলেন মেয়েকে আনতে। সন্ধ্যা সেজেগুজেই বসেছিল। 5 বছরের ভালোবাসার মানুষটার সাথেই আজ এনগেজমেন্ট হচ্ছে, দুদিন বাদে বিয়ে। এর থেকে আনন্দের কিছু হতে পারে? পুরনো কথা মনে আসতেই লজ্জায় গুটিয়ে গেল সন্ধ্যা। পিছন থেকে রাইসা বেগম মেয়ের হাবভাব লক্ষ্য করে কাছে গিয়ে বললেন, এত মুচকি মুচকি হাসি কিসের শুনি? সন্ধ্যা মায়ের কথায় আরও লজ্জা পেল। মাথা নিচু করে ফেলল সে। রাইসা বেগম হাত দিয়ে সন্ধ্যার থুতনি ধরে মুখটা উপরে তুলল। একটা চুমু খেয়ে বললেন, খুব সুখী হ মা। সন্ধ্যা ও মাকে জড়িয়ে ধরল। রাইসা বেগম চলে গেলেন। যাওয়ার সময় মেয়েকে নিচে যেতে বললেন। সন্ধ্যা কয়েক মুহূর্ত পর সব কিছু দেখে শুনে নিচে নামার জন্য বের হলো রুমছে। সে যখন সিঁড়ি বেয়ে নিচের ফ্লোরে নামবে ঠিক তখনই কোথাও থেকে কারো ফিসফিস আওয়াজ কানে এলো তার। আশেপাশে এত মানুষজনের কথাবার্তার আওয়াজ যে সন্ধ্যা প্রথমে তার মনের ভুল বলে উড়িয়ে দিল, কিন্তু নিচে নেমে কয়েক পা এগোতেই আবার তার কানে পূর্বের ন্যায় আওয়াজ ভেসে এলো। সন্ধ্যার ভ্রু কুঁচকালো। কৌতূহলবশত সে শব্দ অনুসরণ করে এগিয়ে গেল সেদিকে। সিঁড়ির নিচে একটা পরিত্যক্ত কক্ষ, তাতে পুরনো ভাঙাচোরা জিনিসে ভর্তি। সন্ধ্যা আগেও দেখেছিল এই রুমটা। আওয়াজটা রুমের ভেতর থেকেই আসছে। সন্ধ্যা পা টিপে টিপে এগুলো সেদিকে। দরজা ভেজানো। সন্ধ্যা সেটা ফাঁক করতেই তার নজরে পড়ল তার হবু বর আরহান আর তারই কাছের বোন জেসিকার ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য। মুহূর্তে স্থির হয়ে গেল সন্ধ্যা। আরহান জড়িয়ে ধরে জেসিকার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে আছে। তার একটা হাত জেসিকার কোমরে। জেসিকাও সায় দিচ্ছে তাকে। দেখে বেশ বোঝা যাচ্ছে কেউ কাউকে জোর করেননি, বরং স্বেচ্ছায় এই কাজটা করছে। সন্ধ্যার মাথা গরম হয়ে গেল মুহূর্তেই। সে কোনো কথা না বলে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। শব্দ পেয়ে দরজার দিকে তাকিয়ে সন্ধ্যাকে তাদের দিকে আসতে দেখে দুজনেই ভেবাচাকা খেয়ে গেল। আরহান আর জেসিকা থ হয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যা ভেতরে ঢুকেই আরহানের কলার চেপে ধরে তাকে টানতে টানতে বাইরে নিয়ে গেল। জেসিকা ভয়ে 2 পা পিছিয়ে গেল। সন্ধ্যা আরহানকে টেনে এনে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। আরহান টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। কপালে আঘাত লেগে রক্ত ও জমল সেখানটায়। ফ্লোরে পড়তেই আশপাশের অতিথিদের মাঝে গুঞ্জন শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যেই হইচই পড়ে গেল চারিদিকে। কে কোথা থেকে ছুটে এলো বোঝাই গেল না। কেউ হতভম্ব, কেউ বা ফিসফিস করছে, কেউ কেউ তো মোবাইল বার করে ক্যামেরা অন করে ফেলল। এমন নাটক কি মিস করা যায়? সন্ধ্যার চোখ মুখ রাগে লাল। ভারী গাউন সামলে আরহানের দিকে এগিয়ে গেল সে। আরহান উঠে দাঁড়াতে যাবে ঠিক তখনই ধূপধাপ শব্দে তার গালে বসালো কয়েকটা চর। লজ্জা করে না তোমার? 5 বছরের সম্পর্ক আমাদের। তোমায় ভালোবেসে কি না করেছি আমি? জাত পাত ভুলে তোমায় ভালোবেসেছি। কোনো কিছু তোয়াক্কা না করে তোমায় চেয়েছি শুধু। আর তুমি লজ্জা করলো না তোমার এই কাজটা করতে? আরহান হতচকিত হয়ে সন্ধ্যার হাত চেপে ধরল। সন্ধ্যা, লিসেন টু মি, আমার কথাটা। সন্ধ্যা তার কথা শেষ করতে দিল না। চর মারার জন্য উদ্যত হতেই আরহান তার হাত চেপে ধরে তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু সন্ধ্যা হাত ছাড়িয়ে কষে একটা লাথি মারল তার 2 পায়ের মাঝে। রাইসা বেগম ছুটে এসে মেয়েকে আটকালেন। তাকে সরিয়ে নিয়ে গেলেন কিছুটা দূরে। কি করছিসটা কি? মাথা খারাপ হয়ে গেছে তোর? জেসিকাও ততক্ষণে সেখানে এসে দাঁড়িয়েছে। সন্ধ্যা চেঁচিয়ে বলে উঠল, আমার মাথা ঠিক আছে মা, মাথা ঠিক আছে বলেই এখনও চুপ আছি আমি। রায়হান সে ইতস্তত বোধ করলেন এমন পরিস্থিতিতে। এত গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত, তাদের সামনে এমন পরিস্থিতিতে পড়ে তার বেশ অস্বস্তির বোধ হচ্ছে। তিনি মেয়ের কাছে গিয়ে ঠান্ডা গলায় বললেন, কি এমন হয়েছে যাতে তুমি এতগুলো মানুষের সামনে আমার মানসম্মান ক্ষুণ্ণ করছো? কি হয়েছে তুমি জানতে চাও বাবা? জানার পর যেটুকু মান সম্মান আছে তাও থাকবে না, আই থিঙ্ক।
জেসিকার দিকে চেয়ে বলল সন্ধ্যা। জেসিকা ঢোক গেল। রায়হান শেখ দ্বিধায় পড়ে গেলেন। কয়েক মুহূর্তের জন্য বাকি সব ভুলে মেয়ের এমন ব্যবহারের কারণ ভাবলেন। কেন সে সবার সামনে আরহানের গায়ে হাত তুলল, যাকে কিনা সে নিজের চেয়েও বেশি ভালোবাসে? তিনি শান্ত স্বরে বললেন, কি হয়েছে বলো আমায়। জেসিকা ভয় পেল। সন্ধ্যা কি সব বলে দেবে? সব শুনলে রায়হান শেখ তো ওকে মেরেই ফেলবে। আরহান পরিস্থিতি সামলাতে বলে উঠল, সন্ধ্যা লিসেন টু মি। তুমি যা দেখেছো সেটা ভুল। আমার কথা শোনো প্লিজ, ট্রাস্ট মি সন্ধ্যা। সন্ধ্যা তাচ্ছিলের হাসি হেসে উঠল। ট্রাস্ট তোমাকে? যে নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারই বোনের সাথে নোংরামো করতে পারে, তাকে ট্রাস্ট করতে বলছো? সন্ধ্যার কথা শেষ হলো কি হলো না রায়হান শেখ আর রাইসা বেগমের নজর গিয়ে পড়ল জেসিকার দিকে। ভয়ে জেসিকার চোখে পানি এলো। রাইসা বেগম রাগী গলায় প্রশ্ন করলেন, সন্ধ্যা যা বলছে তা কি সত্যি? জবাব দে। জেসিকা কাঁপা কাঁপা গলায় বলল, মা আসলে। কথা শেষ হওয়ার আগেই রাইসা বেগমের হাতের থাপ্পড় এসে পড়ল জেসিকার গালে। জেসিকা পড়তে পড়তেও সামলে নিল নিজেকে। রাইসা বেগম ক্রোধে ফেটে পড়লেন। নিজের পেটের এক মেয়ে কিনা আর এক মেয়ের এমন সর্বনাশ করলো। আরহান কোনো উপায় না পেয়ে সন্ধ্যার পা জড়িয়ে ধরল। ক্ষমা করে দাও সন্ধ্যা, আর এমনটা হবে না, এবারের মতো ক্ষমা করে দাও। সন্ধ্যা একটা লাথি দিয়ে পা সরিয়ে নিল। ক্ষমা? কিছু কিছু অপরাধের না ক্ষমা হয় না আরহান, আর তুমি সেই ক্ষমার অযোগ্য অপরাধটাই করেছ। আজ আর এখন থেকে তোমার সাথে আমার সব সম্পর্কেই ইতি টানলাম আমি। তোমার সাথে আমার সম্পর্কের এখানেই শেষ। বলেই পা বাড়ালো সে দরজার দিকে। এত সহজে কি সন্ধ্যা আরহান আর জেসিকার পিছু ছাড়াতে পারবে, নাকি তারা এই অপমানের বদলা নেওয়ার চেষ্টা করবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।